রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আচ্ছা, আপনাদের বাড়িতে মোরগ মুরগি পালন করেন কে কে আছেন? এক একজন যে হাত তুলে দেখাইতে পারবেন। মোরগ মোরগ কিছু মোরগ আছে দেখবেন লাল, আর কিছু মোরগ আছে সাদা। খেয়াল করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, তোমরা সাদা মোরগ রাখবে, কেননা যে বাড়িতে সাদা মোরগ থাকে তাতে শয়তান ঘেঁষতে পারে না, আর জাদুকরও ঘেঁষতে পারে না, এমনকি তার আশপাশে বাড়িতেও শয়তান আসতে পারে না। আল্লাহু আকবার। রাত্রিবেলায় আজান দিলে কুকুর ডাকে, মানে এগুলো শয়তান কুকুর। জিনের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। জিনরা তো বায়ু ছাড়তে ছাড়তে পালাই, যেগুলো দুষ্ট জিন শয়তান আজানের শব্দ শুনলে। ওই দৃশ্য দেখে অনেক সময় কুকুর ঘেউ ঘেউ করে আজানের সময়, খেয়াল করে দেখেন। আর মোরগ যেগুলো আছে আজান শুনে আজানের পরপরই নামাজের জন্য অনেক সময় দেখবেন কুকুর কুক করে ডাক মারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ঘরের মধ্যে এরকম মোরগ রাখা ভালো, কারণ নামাজের জন্য মুয়াজ্জিনের আজান শুনে তুমি জাগতে না পারলেও অনেক সময় মোরগের আওয়াজ শুনে কিন্তু অনেকে জেগে যায়, ঠিক কিনা? মোরগ দেখবেন রাত্রিবেলায় ডাকে, কিন্তু তাহাজ্জুদের সময় থেকে। সুবহে সাদিকের সময় একবার ডাকে, আজানের সময় আরেকবার ডাকে, তারপরেও যদি না ঘুম থেকে উঠে অ্যালার্ম দিতেই থাকে, তারপরে কুকুর করতেই থাকে, ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদা মোরগ তোমরা ঘরের মধ্যে রাখো।